আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁচা আলু দিয়ে পাঁপড় তৈরি করে নিব। খুব সহজে যে কেউ এভাবে কাঁচা আলু দিয়ে পাঁপড় তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো এখানে কাঁচা আলু দিয়ে পাঁপড় তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 3টি কাঁচা আলু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো এখানে মিডিয়াম সাইজের 3টি কাঁচা আলু খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে আমি এরকম ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব পানি। পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে এবার আমি একটি স্ট্রেনারে বা ছাঁকনির মধ্যে এভাবে আমি পানিটাকে সেকে নিব। তো এখানে ব্লেন্ড করে নেওয়া পানিটাকে এভাবে আমি সেকে নিয়েছি। এখানে আলুর যে পেস্টটি আছে সেই পেস্টের মধ্যে আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে দিব। তো পানিটাকে আমি অল্প অল্প করে দিয়ে এভাবে আমি পানিটাকে সেকে নিয়ে নিব। তো এখানে ধাপে ধাপে আমি বেশ কয়েকবার পানি দিয়েছি। আলুগুলোকে ব্লেন্ড করার সময় এবং এখানে সেকে নেওয়ার সময় মোট আমি এখানে প্রায় 1 লিটারের মতো পানি ব্যবহার করেছি। তো এখানে নিচের মধ্যে বাটির মধ্যে যে পানিটা হয়েছে সেখানে আনুমানিক প্রায় 1 লিটারের মতো পানি আছে। এই পানিটা দিয়েই আমি আজকের এই আলুর পাঁপড়গুলো তৈরি করে নিব। আর এখানে যে আলুর পেস্টটি আছে সেটিকে আমি ফেলে দিব না, সেটিকে দিয়ে আমি কোনো একটি নাস্তা তৈরি করে নিব। এখানে এবার আমি আলুর এই পানিটার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিব কালো জিরা, চিলি ফ্লেক্স দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 1 কাপ ময়দা দিয়েছি। এখানে ব্যাটারটি অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিব আরও 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে আবারও একটি হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে নিব। তো এখানে আমি এরকম পাতলা একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে কীরকম পাতলা করে ব্যাটারটি আমি তৈরি করে নিয়েছি। খুব বেশি ঘন করে কিন্তু এই ব্যাটারটি তৈরি করা যাবে না, এরকম পাতলা করে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। আর এখানে আমি পাঁপড়গুলো তৈরি করার জন্য এখানে সসপ্যানের ঢাকনা আর এখানে ছোট কেকের কিছু বাটি নিয়েছি। এবার এতে আমি সামান্য কিছু তেল ব্রাশ করে নিব। আপনারা চাইলে এখানে টিস্যু পেপারের মধ্যে সামান্য একটু তেল লাগিয়েও কিন্তু মুছে নিতে পারেন। তো এখানে আমি বেশ কয়েকটি পাত্র ব্যবহার করেছি। এবার এখানে আমি কিছুটা ব্যাটার দিয়ে দিব। তো এমনভাবে ব্যাটারটি দিতে হবে যেন এখানে পাঁপড়গুলো তৈরি করলে পাঁপড়গুলো খুব বেশি মোটা না হয়ে যায়, সেরকম পাতলা করে আমি এখানে কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। এবার চুলায় আমি এখানে কিছুটা পানি গরম করে তাতে এখানে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখানে যে সসপ্যানের ঢাকনাটা সেটা এখানে দিয়ে আমি কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 40 থেকে 45 সেকেন্ডের মতো অপেক্ষা করব। তো 40 থেকে 45 সেকেন্ড পর দেখবেন এখানে এই ব্যাটারটি কিন্তু শক্ত হয়ে যাবে। তো এখানে যখন দেখবেন যে এটি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এখানে আর কোনো লিকুইড অবশিষ্ট নেই, তখন বুঝতে পারবেন পাঁপড়গুলো তৈরি করা হয়ে গেছে। এবার এই বাটিগুলোকে আমি এখানে চুলা থেকে নামিয়ে নিলাম। তো একটার পর একটা এভাবে বাটি দিয়ে আমি সবগুলো পাঁপড় এভাবে তৈরি করে নিব। আর এখানে পাঁপড়গুলো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো যেই বাটিটা এখানে চুলা থেকে নামিয়ে নিয়েছি, সেই বাটিটা যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন এখানে বাটি থেকে পাঁপড়গুলোকে তুলে নিব। তো পাঁপড়গুলোকে কিন্তু বাটিটা এবং এই পাঁপড়ের মিশ্রণটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখনই উঠিয়ে নেবেন। গরম থাকা অবস্থায় উঠাতে গেলে দেখা যাবে পাঁপড়গুলো ছিঁড়ে যেতে পারে। তো একটি একটি করে সবগুলো পাঁপড় এভাবে আমি উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিব। তো অপেক্ষা করছি রোদে খুব ভালোভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত। আপনারা চাইলে ফ্যানের বাতাসেও এই পাঁপড়গুলোকে শুকিয়ে নিতে পারেন। তো এই পাঁপড়গুলো শুকাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো এখানে সবগুলো পাঁপড় আমি শুকিয়ে নিয়েছি। এভাবে পাঁপড়গুলোকে তৈরি করে আপনারা এয়ারটাইট বক্সে রেখেও সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। তো এখানে কিছু পাঁপড় আমি ভেজে নিব। চুলায় এখানে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি। তো তেলটা যখন মিডিয়াম গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে একটি পাঁপড় দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পর দেখবেন কিছুক্ষণের মধ্যে বা কয়েক সেকেন্ডের মধ্যে পাঁপড়টি খুব সুন্দরভাবে এখানে ভেজে নেওয়া হয়ে যাবে। তো এভাবে একটু চেপে এভাবে আমি উল্টে পাল্টে পাঁপড়টিকে ভেজে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই কাঁচা আলুর পাঁপড়ের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ এই রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।